কিন্তু এই বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এইটা পরিষ্কার করাটা খুব গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে দুটো কথা বলেছে, বিচার, সংস্কার, আমরা সবাই একমত। বিচার হতেই হবে। প্রথমে যেটা বললাম যে ভাই বিচার তো আমাদের সবচেয়ে আগা চাবার কথা, কারণ ভুক্তভোগী তো আমরা বিচার চাইব না তো চাইবে কে? আমরা চাচ্ছি বিচার, হবে বিচার, করব বিচার, সাথে নির্বাচনের সম্পর্ক নাই। আমরা চাচ্ছি সংস্কার, হবে সংস্কার, করব সংস্কার, সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তবে তাদের কথাগুলোতে অনেকগুলো ভুল ত্রুটি আছে। বিচার প্রক্রিয়া লম্বা হয়ে থাকে এবং আমরা সঠিকভাবে এই শেখ হাসিনা এবং তার সাথে গত 16 বছর গুম খুনে যারা জড়িত ছিল সঠিকভাবে তাদের সকলের বিচার দেখতে চাই। এই যে 16 বছর তারা গুম খুন করেছে, এই গুম খুন কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ মানে আমাদের বিরুদ্ধেই করেছে। সো যে কোনো কারোর আগে পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ এটা বিচার দেখতে চায়, বাট যে কোনো কারোর আগে যারা আসলে ভুক্তভোগী আমরা সবার আগে বিচার দেখতে চাই। কিন্তু এই বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এইটা পরিষ্কার করাটা খুব গুরুত্বপূর্ণ। একই সাথে গত 53 বছর যেমন অনেক সংস্কার হয়েছে, আমরা আরও অনেক সংস্কার দেখতে চাই এবং এই সংস্কারগুলো দেখতে চাই যেন কখনো বাংলাদেশের জনগণের যে মূল অধিকার, এই অধিকারগুলো অন্য কেউ লুণ্ঠন করতে না পারে। কিন্তু এই অধিকারগুলো ফেরত দেওয়ার জন্য প্রধান যে অধিকার নির্বাচন, তাদের ভোট দেওয়ার অধিকার, এই ভোট দেওয়ার অধিকারটাও তাদের হাতে তুলে দিতে হবে। কারণ আপনি সংস্কার কি চান এটাও বলার দায়িত্ব বা অধিকার কিন্তু বাংলাদেশের জনগণের, শুধু আপনার না, শুধু আমার না, বা শুধু কোনো এক ব্যক্তি বা গোষ্ঠীর না। সো ওই যে বড় দাগে তরুণরা যে দুটো কথা বলেছে, বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দুটো কথা বলেছে, বিচার, সংস্কার, আমরা সবাই একমত। বিচার হতেই হবে। প্রথমে যেটা বললাম যে ভাই বিচার তো আমাদের সবচেয়ে আগা চাবার কথা, কারণ ভুক্তভোগী তো আমরা বিচার চাইব না তো চাইবে কে? আমরা চাচ্ছি বিচার, হবে বিচার, করব বিচার, সাথে নির্বাচনের সম্পর্ক নাই। আমরা চাচ্ছি সংস্কার, হবে সংস্কার, করব সংস্কার, সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সো এগেন আমি বলছি, তরুণরা যেই চিন্তা চেতনা থেকে কথাগুলো বলেছে, সেই চিন্তা চেতনাকে আমি সাধুবাদ জানাই। তবে কথাগুলো যে ভুল, এটা পরিষ্কার সবার বোঝাটা প্রয়োজন।